হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। সবাইকে শুভ সকাল। নুডলস দিয়ে শুরু করলাম, যেহেতু ক্ষুধা লাগছে। এবার কী খাবো, নুডলস তো রান্না করে একবার শেয়ার করছি, তো দেখতে কত লোভনীয় আসছে, তাই না? আপনারা জানেন আমি তেল ছাড়া নুডলস রান্না করি। তো আবার রান্না করা শেষ হইল নুডলস। এখন এটা খাবো গরম গরম। অনেক শীতকাল, সকালে এত গরম গরম নুডলস খাইতে কেন না ভালো লাগে বলেন? আমার তো খুব ভালো লাগে। কত ইয়ামি হয়েছে, তাই না? সস দেই না, কিন্তু টমেটো দিচ্ছি, তার কারণে এত মাখা ঝোলটা ঘন হয়েছে, মজা লাগতো স্যুপ নুডলসের মতন। কিন্তু একটু ঝোল হলে ভালো তো। শুকায় ফেলাইছে, এটা অনেক মজা। ঠিক আছে, আমি খেতে থাকি, খেয়ে পরে আসতেছি। অনেক মজা হয়েছে খাইতে। আপনারা কেউ খাবেন? একদম মানে অনেক মজা হয়েছে আর কি। ঠিক আছে, পরে আসতেছি, খাওয়া দাওয়া শেষ হোক তারপরে। আর সারাদিন কী করে না করে অবশ্যই শেয়ার করব। পাশে থাকেন, দেখতে থাকেন। কালকে দেখছেন ধনেপাতা নিয়ে এসেছি, ধনেপাতার ভর্তা বানাবো। আর বাসা হয়ে গেছে, এখন হচ্ছে ধুয়ে আনবো, ধুয়ে পরে ধনেপাতা ভর্তা বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের বলছিলাম যে আজকে একটা বান্ধবী আসবে খাওয়ার জন্য, তো কী কী রান্না করছি চলেন শেয়ার করি। প্রথমে এখানে কি আছে, বেগুন ভাজা। এখানে বেগুন ভাজা আছে, দেখতেছেন, বেগুন ভাজা। তারপরে হচ্ছে এখানে কি, সেই শাক ভাজা, কলমি শাক ভাজা এখানে। তারপরে হচ্ছে মানে ছোটো ছোটো হাঁড়ি পাতা, এত নাইগা। এই সেই ধনেপাতা, ফেমাস ধনেপাতা, এটা অনেক পছন্দ ওর। এটার লোকে মেনলি করা সব কিছু, এই ধনেপাতা ভর্তা, যেটা ওর অনেক পছন্দ। তারপরে হচ্ছে এই জায়গায় আছে সে গিলা আর কলিজা ভুনা, ঠিক আছে, দেখতেছেন। আর হচ্ছে এখানে মুরগি ভুনা। মুরগি ভুনাটা কত কালারটা সুন্দর আছে, তাই না? ব্রয়লার মুরগি আছে না, ব্রয়লার মুরগি ভুনা। আর সাথে আছে গরম গরম ভাত, ধুমা উঠানো, দেখছেন ধুমা উঠতেছে যে, গরম গরম ভাত আছে সাথে। তো কার কার পছন্দ, তাই একবারে সব দেখায় দিই। দেখেন, সব গরম করে ঢেকে ঢেকে রাখছে, অবশ্য কখন আসবে আমি জানি না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সাথে টমেটো টক আছে, তা দেখেন তো। এই বেগুন ভাজা, তারপর কলমি শাক ভাজা, মুরগি বোনা, আর এই তো গিলা কলিজা, আর এই তো ধনেপাতা। কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো সব কটাই ভালো লাগে, বেশিরভাগ ভর্তাটা বেশি পছন্দ। আর এই তো গরম গরম ভাত, সব এলোমেলো আছে, গোছাই নেই, মানে সব কিছু করলাম তো, তার জন্য গোছানো হয় না। ভাতটা ঢাকা থাকা, কোনো ঠান্ডা হয়ে যাবে। তো হয়তো সব কিছু এখানে আছে। আর কেমন লাগলো আমার এই আয়োজন অবশ্যই জানাবেন কমেন্টে। যেহেতু দেশে থাকি না, অন্য দেশে থাকি, প্রবাসে থাকি, তো সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। যেটুকু করা সম্ভব তাই করি। তা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন। আর দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখন আমি টমেটো টক কীভাবে রান্না করি তা শেয়ার করব। চলেন পরে আবার আসতেছি, দেখতে থাকেন। রান্না করে ডাউল দেই নে, ডাউল ছাড়া টমেটো খালি এখানে লবণ দিয়ে সিদ্ধ বসাইছি। এরা সিদ্ধ হইলে তারপরে ডাল ঘুটনিটা ঘুটে এদের সিদ্ধ হয়ে গেছে। তা এক চিমড়ে হলুদ দিব, পরে ডাউল যেমনি রান্না করে এমনি, কিন্তু অনেক স্বাদ হয়, খেতে অনেক মজা লাগে। চলেন, সব কিছু তো রান্না করছি, এটা কেন করবো না, এটা আমার অনেক পছন্দ। তারপর একটু পরে আসতেছে, জানেন, একটু হলুদ দিয়ে আর হচ্ছে ডাল মানে একটু গুঁড়োটে পরে আসতেছে। এই যে দেখুন, ডাউলের মতন পানি দেওয়া হয়ে গেছে, আর টমেটোগুলো একবার গলে গেছে, ডাল গুঁড়ির মতন ঘুরছি, তারপর তো হয়ে গেল। এখন বলক আসলে এটা বাগার দেবো। রসুন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা একটু ধনেপাতা দেবো, তেল অল্প, একবার সামান্য পরিমাণ দিবেন, বেশি তেল দেওয়া লাগে না। যদি আপনাদের পছন্দ হয় এভাবে রান্না করে খায় দেখবেন, টক টক লাগে, তো হেভি লাগে। আর গরমের দিনে বেশি ভালো লাগে, যেহেতু ঠান্ডার দিন, তারপর ভালোই লাগে। অনেকদিন পরে রান্না করলাম, তো দেখতে থাকেন, বলক আসলে পরে আবার আসতেছে। আর ভিডিওটা কে কোন জায়গায় দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন হয় তা বলবেন। তো দেখতে থাকেন, পাশেই থাকেন, আশা করি ভালো লাগবে। পেঁয়াজ আর রসুন মরিচ কাটা হয়ে গেছে, এখন এটা বাগার দিব। বলক এসে পড়ছে, এখন বাগার দিয়ে দেব, দেখতে থাকেন।
এই যে আমার বাগার দেওয়া হয়ে গেছে। এখন কালারটা দেখেন কত সুন্দর, একবার ডাউলের মতন আইছে না? খেতে যে এত মজা, আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই অবশ্যই। যদি কারো পছন্দ হয় পাতলা করে খাইতে অনেক মজা হয়। তো ঠিক আছে, ভিডিওটা কে কোন জায়গায় দেখতেছেন আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্লেটে কত সুন্দর করে সাজাইছি দেখছেন? এখানে ভাত আছে, আর কলিজা, আর গিলা আছে, আর কলমি শাক ভাজা, আর এখানে আছে হচ্ছে মুরগি, মুরগি কষা, আর কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু নাই, শসা নাই, আর লবণও আছে এসে লবণ দেওয়া আছে। তো কেমন হইলো অবশ্যই জানাবেন।